গুপ্ত পরবর্তী বাংলা বা প্রাচীন বাংলার শাসনামলের মধ্যে গুপ্ত বংশের পরবর্তী অংশ হল গুপ্ত সাম্রাজ্যের দুর্বলতায় অরাজক অবস্থা বিরাজ করে দুইটি স্বাধীন রাজ্য সৃষ্টি হয়, একটি হচ্ছে বঙ্গ আর একটি গৌড়। বঙ্গ হয় অবস্থান, যার অবস্থান হলো দক্ষিণ পূর্ব বাংলা ও পশ্চিম বাংলার দক্ষিণাঞ্চল। স্বাধীন রাজা ছিলেন তিনজন: গোপচন্দ্র, ধর্মাদিত্য এবং সমাচার দেব। রাজাদের উপাধি ছিল মহারাজা ধীরাজ। রাজত্বকাল 525 থেকে 600 খ্রিস্টাব্দ। গৌড়ের অবস্থান ছিল বাংলার পশ্চিম ও উত্তর বাংলা। স্বাধীন রাজা ছিলেন শশাঙ্ক সামন্ত। শশাঙ্ক ছিলেন মহাসেনগুপ্তের মহাসামন্ত। রাজধানী ছিল কর্ণসুবর্ণ, বর্তমান মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। শশাঙ্ক উপাসক ছিলেন শৈব ধর্মের। শশাঙ্ককে বুদ্ধ ধর্ম বিদ্বেষী বলেন হিউয়েন সাং। শশাঙ্কের মৃত্যুর পর ক্ষমতা দখল করেন হর্ষবর্ধন। বিশেষত্ব: শশাঙ্ক ছিলেন প্রাচীন বাংলার প্রথম সার্বভৌম শাসক বা নরপতি। মৎস্যন্যায় শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থ অনুসারে বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে। মৎস্যন্যায় শব্দের ঐতিহাসিক অর্থ আইনশৃঙ্খলাহীন অরাজক অবস্থা। সংগঠনের কারণ: শশাঙ্কের মৃত্যুর পর হর্ষবর্ধনের ক্ষমতা লাভের পরবর্তীতে গৌড় রাজ্য ভেঙে কর্ণসুবর্ণ, সমতট, তাম্রলিপি সহ একাধিক রাজ্যে বিভক্ত হয়ে যায়। তখন রাজ্যসমূহের প্রতাপশালীগণ পরস্পরের সাথে যুদ্ধে লিপ্ত হয়। মৎস্যন্যায় হয় সপ্তম থেকে অষ্টম শতকে। সময়কাল আনুমানিক 650 থেকে 750, মোট 100 বছর। মৎস্যন্যায় যুগ গুপ্ত ও পাল আমলের মধ্যবর্তী তাম্রশাসনের যুগ। তাম্রশাসনের নিদর্শন ছিল স্বাধীন বঙ্গরাজ্য, স্বাধীন গৌড় রাজ্য ও মৎস্যন্যায়ের চূড়ান্ত অবসান হয় 756 খ্রিস্টাব্দে গোপালের ক্ষমতা গ্রহণের মাধ্যমে।